নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শোনাবো ইন্দিরা দেবীর লেখা গল্প জাদু বল। শহর থেকে অনেকখানি দূরে মস্ত বন, পাশ দিয়ে গিয়েছে আঁকাবাঁকা সরু পথ, যে পথ দিয়ে লোকজন বড় যায় আসে না। একদিন দুপুরবেলা সেই নির্জন পথ দিয়ে আসতে দেখা গেল সৈনিকের পোশাক পরা একটি লোককে। হাতে তরোয়াল, পিঠে ঝোলা, মাথায় টুপি আর গায়ে সৈনিকের পোশাক। যুদ্ধ শেষে সে দেশে ফিরে যাচ্ছে। সঙ্গে কেউ নেই। বনের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ সে দেখতে পেল রাস্তার ধারে একটা গাছের তলায় এক থুরথুরে বুড়ি তাকে ইশারায় ডাকছে। সে সরে এলো রাস্তার পাশে। বুড়িটা দেখতে কি ভয়ানক। মাথার চুলগুলো সোনের মতো সাদা, গাল দুটো তুবড়ে মুখের ভেতর ঢুকে গেছে, চোখ দুটোতে ঘোলাটে দৃষ্টি, হাতের আঙুলগুলো যেন খ্যাংড়া কাটি, আর গলার আওয়াজ ক্ষণক্ষণে। বুড়ি বললে, বাছা, আমার একটা কাজ করে দেবে? সৈনিক তার দিকে একবার মাত্র তাকিয়েই দৃষ্টি ফিরিয়ে নিল। মানুষের অমন বিদঘুটে চেহারা হয়? অন্যদিকে তাকিয়ে সে বলল, কি কাজ বলো? বুড়ি বললে, ওই যে দূরে পাকুড় গাছটা দেখতে পাচ্ছ, তাতে চড়লেই দেখতে পাবে মাথার দিকে ওর গায়ে মস্ত একটা গর্ত। সেই গর্ত ধরে সোজা নিচে নেমে যাবে। ওর তলায় আমি একটা ছোট বাক্স ফেলে এসেছি। সে বাক্সটা যদি আমায় এনে দাও তবে আমার খুব উপকার হবে। তারপর গলার স্বর যতদূর সম্ভব নিচু আর মোলায়েম করে বুড়ি বললে, মনে করো না তোমায় আমি অমনি অমনি উপকার করতে বলছি। যেখানটায় আমি যেতে বলছি সেখানে অজস্র ধনরত্ন রয়েছে। তুমি যদি রাজি হও তো কি করে অনেক ধন দৌলতের মালিক হতে পারো তার উপায় আমি বলে দিতে পারবো। সৈনিকের কৌতূহল হলো। ধন দৌলত কে না চায়? তাছাড়া যুদ্ধ তার জীবনের বৃত্তি। বিপদকে ভয় করলে চলবে কেন? বিপদের ভয়ে পিছিয়ে যাওয়ার পাত্র সে নয়। সৈনিক বললে, হ্যাঁ রাজি। কি করতে হবে বলো? বুড়ি বললে, কোটরের তলায় দেখতে পাবে একটা গুহা, তার গায়ে একটা দরজা। দরজা দিয়ে সোজা এগিয়ে গেলে দেখবে মাঝামাঝি জায়গায় একটা কাঠের সিন্দুক। তার ওপরে রয়েছে কালো প্রকাণ্ড একটা কুকুর। কিন্তু ভয় পেও না, এই এক টুকরো কাপড় দিচ্ছি তোমায়। কুকুরটাকে আদর করে জড়িয়ে ধরে এই কাপড়ের টুকরোই বসিয়ে দিও। কোনো কথাও বলবে না তোমায়। তখন সিন্দুকের ডালা খুলে দেখতে ঘড়া ঘড়া তামার পয়সা। যত পারো নিয়ে আসবে, সব তোমার। আরও যদি চাও তবে দেখতে পাবে গুহার অন্য ধারে আরও একটা দরজা। তার ভিতর দিয়ে খানিকটা এগিয়ে গেলে দেখতে পাবে আরও একটা সিন্দুক, তার ওপরেও একটা কুকুর। তাকেও আমার দেয়া ওই কাপড়ের টুকরোখানার ওপর বসিয়ে দিও। সিন্দুক খুলে দেখতে পাবে অগুন্তি রূপভর্তি ঘড়া। যত খুশি নিয়ে আসবে। আর তাতেও যদি খুশি না হও তাহলে আরও এগিয়ে যাবে। ডান দিকের দেয়াল ধরে তাতে আরও একটা দরজা। তার ভিতর দিয়ে এগিয়ে গেলে দেখতে পাবে মস্ত একটা কাঠের বাক্স। তার ওপর ঝাঁকড়া লোমওয়ালা লাল চোখ একটা প্রকাণ্ড বড় কুকুর দেখতে পাবে। তাকেও ওই কাপড়ের টুকরোখানার ওপর বসিয়ে দিও। শব্দটি করবে না। তারপর বাক্সের ডালা খুলে দেখতে পাবে মোহর ভর্তি ঘড়া। যত চাই তুলে নেবে দু হাতে। তারপর আবার গাছের কোটর বেয়ে ওপরে চলে এসো। কিন্তু খবরদার, আমার ফেলে আসা সেই ছোট্ট বাক্সটা আনতে ভুলো না যেন। সৈনিক তার পিঠের বোঝা নামিয়ে রেখে গাছে চড়তে আরম্ভ করল। খানিক দূরে উঠে দেখতে পেল গাছের মাঝখানে প্রকাণ্ড একটা কোটর। কোমরে দড়ি বেঁধে তরতর করে কোটর বেয়ে সে নেমে পড়ল নিচে। কি অন্ধকার আর ঝাপসা! তবু নির্ভয়ে সে নিচে নেমে যেতে লাগল। খানিক পরে পায়ের তলায় মাটি ঠেকল। কিন্তু কি আশ্চর্য! অন্ধকার তো আর নেই।
দিনের আলোর মতোই সব কিছু স্পষ্ট হয়ে উঠেছে। ওই তো একটা দরজা খুলে গেল, আর ওই মস্ত একটা সিন্দুক, তার উপরে বসে প্রকাণ্ড একটা কুকুরের পিঠ চাপড়াতে লাগলো। তারপর তাকে তুলে ধরে বুড়ির দেয়া কাপড়ের টুকরোই তাকে মেঝের ওপর বসিয়ে দিল। কুকুরটা একেবারে চুপ। তখন সে আস্তে সিন্দুকের ডালা তুলে মুঠো মুঠো করে তামার পয়সা পকেটে ভর্তি করল। এরপর 2 নম্বর দরজা। সেখানেও পাহারাদার কুকুরটাকে বুড়ির কথা মতো শান্ত করে সিন্দুক থেকে তুলে নিল রাশি রাশি রূপো। এরপর 3য় দরজা দিয়ে ঢুকল। সে ঘরে মোহর ভর্তি সিন্দুক ছিল। এখানকার পাহারাদার কুকুরও তাকে কোনো বাধা দিল না। সিন্দুক খুলে দেখতে পেল ঘরা ঘরা মোহর। চোখ ঝলসে যায়। কিন্তু নেবে কি করে অত মোহর? তামায় আর রূপোয় পকেট ভর্তি। তখন পকেট থেকে তামা আর রূপো সব ফেলে সেগুলো যতদূর পাবে মোহর দিয়ে ভর্তি করে নিল। সিন্দুকের কাছেই দেখতে পেল চকচকে একটা কাঠের বাক্স। বুড়ি এরই কথা বলেছিল। কাঠের বাক্সটাকে সঙ্গে নিয়ে দড়ি বেয়ে বেয়ে আবার গর্ত থেকে বেরিয়ে এলো সৈনিক। বেরিয়ে আসা মাত্র বুড়ি চাইল তার কাঠের বাক্স, কিন্তু বুড়ির হাবভাব তার ভালো লাগলো না। তার মনে হলো এ বুড়ি ডাইনি ছাড়া আর কিচ্ছু নয়। বাক্স ফিরে পেলেই সে অনিষ্ট করার ক্ষমতা ফিরে পাবে। তাই বুড়িকে বাক্স না দিয়ে সৈনিক হনহন করে রাস্তা ধরে এগিয়ে চলল। বুড়ি পেছন থেকে কত ডাকলো, সে ফিরেও তাকালো না। শহরের কাছাকাছি এসে সে হোটেল ঘর ভাড়া নিল। তখন সে অনেক ধনরত্নের মালিক। কিছুদিনের মধ্যেই শহরে সুন্দর বাড়ি তৈরি করে তাতে উঠে এলো। 2-4 বছর বেশ আনন্দে আর প্রাচুর্যে কেটে গেল। তারপর একদিন ধনরত্ন শেষ করে সে আবার নিঃস্ব হয়ে পড়ল। অত বড় বাড়ি, কিন্তু তাতে লোকজন দাসদাসী আর নেই। সবগুলো ঘরে আলো জ্বলছে না। একদিন সন্ধ্যায় আবছা অন্ধকারে বসে সে তার অদৃষ্টের কথা ভাবছে। এমন সময় হঠাৎ বুড়ির সেই চকচকে বাক্সটির কথা মনে পড়ল। এতদিনের মধ্যে একবারও তার মনে পড়েনি। আজ মনে পড়া মাত্রই সে ছুটে গিয়ে আলমারির এক কোণ থেকে বাক্সটি বার করল। তার ডালা খুলতেই দেখতে পেল একটা মাত্র কাঠি ছাড়া তাতে আর কিচ্ছু নেই। কাঠিটা বার করে বাক্সের গায়ে ঠুকে দিতেই কি আশ্চর্য ব্যাপার ঘটল। সেই পাহারাদার কুকুর যে 1 নম্বর ঘরে কাঠের সিন্দুকের ওপর বসেছিল সে এসে হাজির। সে তো অবাক। যা হোক, বুদ্ধি করে কুকুরকে সে বললে, আমার পয়সাগুলো সব নিয়ে এসো এই মুহূর্তে। সঙ্গে সঙ্গে কুকুরটা বেরিয়ে গেল। খানিক পরেই ফিরে এলো পয়সা ভর্তি সবগুলো ঘড়া নিয়ে। তারপর বাক্সের গায়ে 2বার কাঠি ঠুকে দিতেই রূপোর বাক্সের পাহারাদার কুকুর, 3বার ঠুকে দিতেই মোহর বাক্সের পাহারাদার কুকুর এসে হাজির। তাদের দিয়ে সৈনিক গুহার ধন দৌলত নিজের বাড়িতে নিয়ে এলো। এবার রাজার চেয়েও ধনী সে। সে দেশের যিনি রাজা তার একটি মাত্র মেয়ে। মেয়ে জন্মাবার কিছুকাল পরেই গণক মেয়েকে দেখে বলেছিল এর সঙ্গে একজন সৈনিকের বিয়ে হবে। রাজা তো শুনেই রেগে আগুন। তিনি অত বড় রাজ্যের রাজা, আর তারই মেয়ের বিয়ে হবে কিনা সামান্য এক সৈনিকের সঙ্গে। গণকের ভবিষ্যৎবাণী ব্যর্থ করার জন্য রাজা মেয়েকে কারাগারে বন্দি করে রাখলেন। কেউ তার সঙ্গে দেখা করতে পারবে না। হুকুম জারি করা হলো, 4 ধারে কড়া পাহারা। এদিকে সেই সৈনিক রাজকন্যার কথা শুনেছে। তার ভারী ইচ্ছে হলো রাজকন্যাকে দেখতে। তার পক্ষে এ কাজ আর কি এমন শক্ত। একদিন রাত দুপুরে রাজকন্যা যখন ঘুমাচ্ছেন, তখন সৈনিকের কথা মতো ঝাঁকড়া লোমওয়ালা একটি কুকুর গিয়ে ঘুমে অচেতন রাজকন্যাকে পিঠে করে সৈনিকের বাড়ি এনে হাজির করল। ঘুম ভাঙবার আগেই রাজকন্যাকে আবার পৌঁছে দেয়া হলো তার ঘরে। কিন্তু কথাটা জানাজানি হয়ে গেল। পরদিন রাজার আদেশে সৈনিককে বন্দি করে কারাগারে নিয়ে যাওয়া হলো। হুকুম হলো
তার পরদিন সকালে তার প্রাণদণ্ড হবে। রাত শেষ হতে না হতেই কারারক্ষীরা এসে হাজির। বন্দিকে বধ্যভূমিতে নিয়ে যাওয়া হলো। সেখানে রাজা রানী দুজনেই হাজির। পাত্র মিত্র কর্মচারীদেরও কথাই নেই। মঞ্চের ওপর দাঁড় করিয়ে বন্দিকে ফাঁসির দড়ি পরানো হবে। এমন সময় রাজার কাছে সে শেষ প্রার্থনা হিসাবে ধূমপানের অনুমতি চাইল। রাজা অনুমতি দিলেন। সঙ্গে সঙ্গে পকেট থেকে সে তার কাঠের বাক্স বার করে তাতে তার কাঠি ঠুকে দিল। একবার, দুবার, তিনবার। সঙ্গে সঙ্গে বাঘের মতো তেজিয়ান 3টে কুকুর এসে হাজির। সৈনিক কুকুরদের লেলিয়ে দিল জনতার ওপর। চারিধারে হুলুস্থুলু পড়ে গেল। কে কার আগে পালাবে, হৈ হৈ কাণ্ড। কিছু লোক মারাও গেল। রাজা পর্যন্ত রেহাই পেলেন না। ছুটতে না পেয়ে ভয়ে তিনি মারাই গেলেন। 2-4 মুহূর্তে বধ্যভূমি ফাঁকা হয়ে গেল। সৈনিক তখন বন্দিনী রাজকন্যাকে আনিয়ে নিলেন। সেই দিনে বিকেলবেলা রাজধানীর গণ্যমান্য লোকেদের এক সভা ডাকা হলো। সকলেই সৈনিক পুরুষকে তাদের নতুন রাজা বলে মেনে নিল। তাদের সম্মতি নিয়ে নতুন রাজা রাজকন্যাকে বিয়ে করলেন। গণকের ভবিষ্যৎবাণী সফল হলো। রাজ্যে আনন্দের সাড়া পড়ে গেল। রাজা রানী সুখে রাজত্ব করেন। কিন্তু এখনও ছোট চকচকে সেই কাঠের বাক্সটির দিকে যখন তাদের চোখ পড়ে, তখন কৃতজ্ঞতায় তাদের চোখ মুখ চকচক করে ওঠে। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। এটি একটি রূপকথার গল্প ছিল। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটির পাশে থেকো, ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।